মাকোতো শিনকাই এই মানুষটা এমন একটা ডিরেক্টর যার কারণে আমরা উপহার পেয়েছি দারুণ দারুণ সব মুভি। আর এই অ্যানিমে মুভিগুলো সত্য কথা একজন অ্যানিমে ফ্যানদের জন্য হার্ট টাচিং একগুলো মুভি, যেমন ধরেন ইওর নেম, সুজুমে অ্যান্ড 5 সেন্টিমিটার পার সেকেন্ড এবং তার সাথে ওয়ার্ল্ড অফ গার্ডেন, এমন কিছু মুভি যে মুভিগুলো একজন অ্যানিমে ফ্যানদের মাস্ট দেখা উচিত। আর এই মাকোতো শিনকাই আবার নিয়ে আসতেছে নতুন একটা মুভি, যে মুভিটা হইতে চলেছে নট জাস্ট এ মেমোরি। ব্রাদার, বিশ্বাস করেন এই মুভিটা যখন আমি স্টোরির একটা ঝলক আমি বুঝতে পারলাম, পড়লাম জিনিসটা যে এই মুভিটা এমন হইতে পারে। সো এই মুভিটা পড়ার পরে আমার মনে হইলো যে এই মুভিটা আগামী সুজুমে হইতে পারে। মানে সুজুমে যখন আসছিল, সুজুমে নো তোজিমারি, ওই মুভিটা যখন আসছিল ওই সময় ভাই যে ক্রেজটা দেখা গেছিল, এবং ইভেন সে ইন্ডিয়াতে আসছিল তার ওই মুভিটা প্রমোট করার জন্য, যার ফলে এই মুভিটার ক্রেজ আরো বেড়ে গেছিল এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার যে ক্রেজ ছিল ভাই ওইটা হিউজ লেভেলের ছিল। অ্যান্ড ওইটা তার লাস্ট মুভি ছিল যেটা মুক্তি পেয়েছিল 2023 সালে, এবং বর্তমানে সে আরেকটা মুভি নিয়ে আসতেছে যেটা হলো নট জাস্ট এ মেমোরি। অ্যান্ড এই মুভিটা আই ডোন্ট থিঙ্ক সো এই ডিরেক্টরের কাছ থেকে কোনো খারাপ মুভি আমরা আশা করব। আর এই মুভিটা কিন্তু ওই ডিরেক্টরই যে ডিরেক্টরের থেকে আমরা মাস্টারপিস কিছু মুভি উপহার পেয়েছিলাম, যে মুভিগুলো আমাদের অ্যানিমে লাভারদের জন্য একটা হেভেনলি গিফট বলতে পারি আমরা। সো এই মাকোতো শিনকাই আরো কিছু মুভি আমাদের লাইভ অ্যাডাপ্টেশন হচ্ছে, যেমন ধরেন 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এই মুভিটা কিন্তু লাইভ অ্যাডাপ্টেশনের জন্য অলরেডি কাস্ট করা হয়ে গেছে। অ্যান্ড এই লাইভ অ্যাডাপ্টেশনটা কেমন হয় সেই জিনিসটা আমরা ভবিষ্যতে গিয়ে দেখতে পারবো। বাট একটা বিষয় হলো কি, এই মানুষের জন্য যে মুভিগুলো আমরা উপহার পেয়েছি একজন অ্যানিমে ফ্যান হিসেবে, সেই মুভিগুলো যদি আপনি এখনো দেখে না থাকেন তাহলে আপনাদেরকে আমি একটা লিস্ট দিচ্ছি। এই লিস্ট অনুযায়ী আপনারা ইচ্ছা করলে এই ব্যক্তির মুভিগুলো দেখতে পারেন। আর আপনি যদি এই লিস্টের সম্পূর্ণ মুভিগুলো দেখে থাকেন তাহলে আপনি একজন অরিজিনাল অ্যানিমে ফ্যান হিসেবে ঘোষিত হবেন, বিকজ অফ এই মুভিগুলো ভাই একজন স্টার্টআপ অ্যানিমে ফ্যানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যারা যারা আপনাদের ফ্রেন্ডরা আসছে তারা যদি কোনো সময় অ্যানিমে সিরিজ না দেখে থাকে তাহলে তাদেরকে আপনারা এই লিস্টের থেকে যে কোনো একটা মুভি জাস্ট সাজেস্ট করতে পারেন, এবং সে যদি ওই মুভিটা জাস্ট একবার দেখে আই ডোন্ট থিঙ্ক সো যে সে কোনো সময় মানা করবে আরেকটা মুভিটা আপনাকে সাজেস্ট করার জন্য। অ্যান্ড এই মুভিগুলা আপনি তাকে জাস্ট ছুড়ে মারেন যারা বলে যে অ্যানিমে ইজ এ কার্টুন। তো চলুন আমরা লিস্ট আপটা শুরু করতে থাকি। তো সর্বপ্রথমে যে মুভিটা আছে সেটা হলো কি দ্য প্লেস প্রমিসড ইন আওয়ার আর্লি ডেজ। এটা 2004 সালে আসছে আর এটা মাকোতো শিনকাই ডিরেক্টেড একটা মুভি। এবং তারপরে আছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড যেটা 2007 সালে আসছে, এটাও মাকোতো শিনকাই একটা মুভি। এবং তারপরে আছে দ্য গার্ডেন অফ ওয়ার্ডস যেটা 2013 সালে আসছে আর এটাও মাকোতো শিনকাই একটা মাস্টারপিস মুভি। এবং তারপরে আছে ইওর নেম, এন্ড এই মুভিটা ভাই ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস অ্যানিমে মুভি এভার, এন্ড এইটা আসছে 2016 সালে। এবং তারপরে আমাদের লিস্টে আছে ওয়েদারিং উইথ ইউ যেটা 2019 সালে আসছে আর এইটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ড এবং মাস্টারপিস ভাই। আপনি যদি ওয়েদারিং উইথ ইউ মুভিটা না দেখে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আমি সাজেস্ট করবো একবার হলেও এই মুভিটা দেখে আসুন এবং আপনার ফিলিংসটা এই কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন। এবং তারপরে আছে সুজুমে নো তোজিমারি আর এইটা আসছে 2022 সালে। এই মুভিটা ভাই অরিজিনালি এ মাস্টারপিস বলাই যায়, বিকজ অফ এই মুভিটা যে পরিমাণে ইনকাম করছে এবং যে পরিমাণ অ্যানিমে ফ্যানদের থেকে সাজেশন পেয়েছি আমি। আর এই মুভিটা ভাই 2022 সালে অ্যানিমে ফ্যানদের জন্য গ্রেটেস্ট উপহার বলাই যায়। আর এই মুভিটা কিন্তু বাংলাদেশে আসতেও আসেনি। সো ওই টাইমে যারা যারা আমরা দেখতে চেয়েছিলাম এটা থিয়েটারে গিয়ে, সো আমাদের দেখা হয়নি এবং এইটা কিন্তু ইন্ডিয়াতে আসছিল। সো ইন্ডিয়াতে অনেকেই ছিল যারা মাকোতো শিনকাইয়ের সাথে দেখা করছে, ইভেন আমি কোনোভাবে চান্স পাইনি অবশ্য, বাট মাকোতো শিনকাইয়ের সাথে তারা দেখা করছে, ইভেন তাদের সাথে অনেক কথোপকথন হয়েছে এবং মাকোতো শিনকাই নিজে এসে ইন্ডিয়াতে এই মুভিটা প্রমোট করছিল। সো বুঝতে পারতেছেন এটা কতটুকু গিফটেড হইতে পারলে মাকোতো শিনকাই নিজে এসে এই মুভিটার প্রমোশন করে। সো এই ছিল আজকে পুরো লিস্টটা ভিডিওটা এবং মাকোতো শিনকাইয়ের নতুন মুভির একটা আপকামিং আপডেট। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, লাভ ইউ গাইস, সি ইউ अगेन।